আসসালামু আলাইকুম। অর্থনীতি এবং অর্থনীতির দুষ্প্রাপ্যতা কী, এটি আজ আমরা জানব। দুষ্প্রাপ্যতা হচ্ছে স্বল্প সম্পদ, যে সম্পদগুলো সহজেই পাওয়া যায় না। অর্থাৎ পৃথিবীতে মানুষের চাহিদা অসীম, কিন্তু সম্পদের পরিমাণ সসীম, স্বল্প। এটাকে দুষ্প্রাপ্যতা বলে। তো ডক্টর ইউনূস অর্থনীতিবিদ, তিনি অর্থনৈতিক উন্নয়নের জন্য কিছু তথ্য দিয়েছিলেন এবং সমাজকে কিভাবে উন্নয়ন করা যায় সেই তথ্য দিয়েছিলেন। তিনি তিনটি তথ্য দিয়েছিলেন। 2024 সালে তিনি তিনটি তথ্য দিয়েছিলেন। তথ্য তিনটি হচ্ছে: শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব, শূন্য নিকট কার্বন নির্গমন করা। এই তিনটি তথ্যের মধ্যে আমি দুটি তথ্য বলবো। যে শূন্য দারিদ্রতা, আসলে দারিদ্রতা কোনোদিন শূন্যের কোঠায় আসবে না। শূন্য দারিদ্রতা এটা একটা ভুল ধারণা। কোনো দিনেই দারিদ্রতা শূন্যের কোঠায় আসবে না। যেমন বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে শূন্য দারিদ্রতা দূরকরণের জন্য যে কার্যক্রম চলছে, আসলে বাংলাদেশে শূন্য দারিদ্র সীমার নিচে কারা আছে, যাদের অর্থনৈতিক আয় 56 টাকার নিচে, সম্ভবত এটাই, অথবা আরও ভিন্ন হতে পারে, তারা শূন্য দারিদ্রের নিচে আছেন, অর্থাৎ দারিদ্র সীমার নিচে আছেন। তো এই দারিদ্র সীমা শূন্যের কোঠায় কোনো দিন আসবে না। পৃথিবী উন্নতি যত হচ্ছে, দারিদ্রের সীমার পরিধিও তেমন উন্নতি হবে। যেমন এখন মনে করেন 56 টাকায় আছে, 10 বছর বা 5 বছর 3 বছর পরে এমন হতে পারে যে 100 টাকার নিচে উপরে ইনকাম না করলে শূন্য দারিদ্র সীমার নিচে থাকবে। তো শূন্য দারিদ্র এইটা। আর তিনি আরও একটি তথ্য দিয়েছিলেন যে শূন্য বেকারত্ব। পৃথিবীতে কেউ শূন্য বেকারত্বে কোনো রাষ্ট্রের শাসন ব্যবস্থায় শূন্য বেকারত্বে আনতে পারবে না। আপনারা অনেক ভালো ভালো রাষ্ট্রের কথা শোনেন, যেমন ইরান, ইরাক, রাশিয়া, যা অর্থাৎ ধনী রাষ্ট্রগুলো, সেই দেশগুলোতে কিন্তু বেকারত্ব আছে। বেকারত্ব সব দেশেই থাকবে এবং দারিদ্র ব্যক্তি সব দেশেই থাকবে, এটা মানতে হবে। তো দারিদ্র ব্যক্তিকে কমানোর জন্য এবং বেকারত্ব হ্রাস করার জন্য আমাদেরকে কি করতে হবে? যেহেতু পৃথিবীতে সম্পদের পরিমাণ সীমিত, এই জন্যে দুষ্প্রাপ্যতা শব্দটি ব্যবহার করেছে অর্থনীতিতে। দুষ্প্রাপ্যতা হচ্ছে সম্পদ সীমিত এবং মানুষের চাহিদা অসীম, এটাই হচ্ছে দুষ্প্রাপ্যতা। কিন্তু আমাদেরকে কিভাবে বেকারত্ব কমাতে হবে এবং দারিদ্র কমাতে হবে, দারিদ্র বিমোচন করতে হবে, এর মূল কাজ হচ্ছে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে। কিভাবে? অর্থনীতিতে উৎপাদনের কাজ করতে অর্থনীতির 4টি বিষয় লাগে: ভূমি লাগবে, শ্রম লাগবে, মূলধন লাগবে, সংগঠন লাগবে। তো ভূমিকে যথাযথ ব্যবহার, মূলধন লাগবে, আমরা যেভাবে ভূমিকে ব্যবহার করব তার জন্য মূলধন লাগবে, শ্রম লাগবে, সংগঠন লাগবে। কোনো ব্যক্তি সংগঠন ছাড়া কার্যক্রম পরিচালনা করতে পারবে না। রাষ্ট্র কিন্তু একটা সংগঠন, তো সংগঠনকে অবশ্যই সাহায্য সহযোগিতা করতে হবে। তো ভূমিকে যথাযথ ব্যবহার করতে হবে এবং
উৎপাদনের মাত্রা বাড়াতে হবে। কিভাবে বাড়াতে হবে? আমাদেরকে সর্বপ্রথম পরিকল্পনা করতে হবে। ব্যবস্থাপনা যে আমরা পড়েছি যে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন, এগুলো কিন্তু লাগবে। এগুলো না হলে কোনো কাজেই পরিপূর্ণভাবে সম্পন্ন হবে না এবং লক্ষ্যে পৌঁছানো যাবে না। লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে পরিকল্পনা লাগবে, সংগঠন লাগবে, আর উৎপাদন করতে হচ্ছে ভূমি লাগবে। আর ভূমির মাধ্যমেই আমরা উৎপাদন করতে পারবো এবং পারবো। সংগঠন লাগবে, সংগঠন আমাদেরকে কী করবে? সাহায্য সহযোগিতা করবে। সংগঠন বিভিন্ন কার্যক্রম থেকে আমরা ভূমির উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেগুলো লাগবে। আর উৎপাদন বাড়লেই অটোমেটিক আমাদেরকে বেকারত্বের হার কমে আসবে। তার কারণ উৎপাদন করতে হলে তো সেই উৎপাদিত শস্য বাজারজাত করতে হবে, সেখানে লোক লাগবে বা সংগঠনের লোক আরও বিনিয়োগ করতে হবে। তো এখান থেকে আমরা বলতে পারি সম্পদ যেহেতু স্বল্প, তাই সম্পদের ব্যবহারটা আমাদের কিন্তু স্বল্প না। স্বল্প সম্পদকে অতিরিক্ত ব্যবহার কীভাবে করা যায়? যেমন একই জমিতে বর্তমানে ৩-৪ বার ফসল উৎপাদন হচ্ছে। একই জমিতে একই সাথে ৩-৪টি উৎপাদনমুখী কার্যক্রম, যেমন যেখানে ধান চাষ হচ্ছে ওই একই জমিতে চিংড়ি মাছ বা মাছ চাষ করা যাচ্ছে। আবার ওই একই জমিতে বিভিন্ন প্রকার ঔষধি গাছ লাগানো যাচ্ছে যেখানে সেখানে, বা চারপাশে গাছ লাগানো যাচ্ছে। আবার মাঝখানে যে পুকুরে চাষ করা যাচ্ছে, পুকুরের উপর আবার কি হাঁস মুরগির ফার্ম দেওয়া যাচ্ছে। এটাই হচ্ছে উৎপাদনমুখীর বহুবিধ ব্যবহার, যার মাধ্যমে উৎপাদন বেশি হচ্ছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে আমরা, সম্পদের বারবার ব্যবহার হচ্ছে এবং বেকারত্ব কী হচ্ছে? হ্রাস হচ্ছে। এখান থেকেই দেশ বিদেশে যে নিজের চাহিদা পূরণ করে দেশ বিদেশেও সম্পদ আমদানি রপ্তানি হচ্ছে এবং এখান থেকে বেকারত্ব হ্রাস পাচ্ছে, যার ফলে অর্থনীতির উন্নয়ন হচ্ছে। তো এই কিছু কার্যক্রম দিয়ে আমরা যে বেকারত্ব হ্রাস করতে পারবো। শুধু বেকারত্ব যে মানুষকে দাসত্বর দিকে নিয়ে যাবে তখনই যখন মানুষের মানে কর্মসংস্থানকে ছেড়ে দিয়ে আমরা মানুষের গোলামি করব, তখন আমরা বেকারত্ব আরও কি বাড়বে মানুষের। তাই আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে। পরিশ্রমের মধ্য দিয়ে মানুষ সফলতায় আসতে পারে। এই যে আমরা যে লেখাপড়া করি, যদি আমরা ভালো করে লেখাপড়া করি, অর্গানিকভাবে লেখাপড়া করি, নিজের চেষ্টায় লেখাপড়া করি, তাহলে আমাদের সফলতা আসবে। তো যাই হোক, আমি বেশি কিছু না বলি। আমাদের কথা হচ্ছে দুষ্প্রাপ্যতা, যেহেতু সম্পদের স্বল্পতা আছে, তাই আমাদের কী করতে হবে? সম্পদকে একই সম্পদ বারবার ব্যবহার করতে হবে, তাহলে বেকারত্ব কমে যাবে। এই দুষ্প্রাপ্যতা সম্পর্কে অর্থনীতিবিদ অধ্যাপক স্টোনিয়ার এবং হেগ তারা যথার্থ বলেছেন যে অর্থনীতি মূলত স্বল্পতা ও স্বল্পতার কারণে উদ্ভূত সমস্যা সংক্রান্ত বিদ্যা। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? অর্থনীতি মূলত স্বল্পতা এবং স্বল্পতা সংক্রান্ত বিদ্যা। আমরা অর্থনীতির স্বল্প সম্পদকে কিভাবে উন্নতি করার জন্য শিখব এবং স্বল্প সম্পদ কেন, এই বিষয়গুলো জানা এবং শেখাই হচ্ছে অর্থনীতিবিদ্যা। তাই অর্থনীতিবিদ্যার মাধ্যমে আমরা দেশ ও জাতি বেকারত্ব সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা আমরা জানতে পারবো, যার মাধ্যমে অর্থনীতি এবং আমাদের সমাজের উন্নয়ন হবে
এতক্ষণ তারা ভিডিওতে শুনছিলেন, ধন্যবাদ সবাইকে।